आथू है ऐसे नेता पर जो झूठ की रोटी खाते हैं, झाट गमंड सा सर पे ले ये नेताजी कहलाते हैं। মির্জাপুর সিজন 3 আসছে এত বছর পর, কি দরকার ছিল ভাই এত বছর পর আসার? 2018 সালে ফার্স্ট সিজন দিছে না, 2024 সালে সিজন 3 দিছে। যাই হোক, সিজন 3 দেওয়ার পর আমার আশা ছিল যে অনেক বেটার কিছু হবে, কারণ ভাই এত বছর ওয়েট করার পর কিছু না কিছু তো ভালো হবেই। কিন্তু আসলে দেখে আসলে আমি খুবই আশাহত এবং আসলে নিজের প্রতি নিজের একটা বিরক্ত কাজ করতেছে যে কেন দেখলাম, মানে কি আশা করে দেখতে বসছিলাম আসলে মির্জাপুর সিজন 3 আর কি হইলো। মানে টোটাল সিজনটাতে 10টা করে এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডই 52, 58, 56 মানে 1 ঘন্টার কাছাকাছি আপনি ধরতে পারেন। তো টোটাল যদি আপনি এক বছর শেষ করতে চান তাহলে আপনার 10টা ঘন্টা খরচ করতে হবে। কিন্তু আমি বলবো যে আসলে 10 ঘন্টা খরচ করার কোনো মানে হয় না। আমি দেখে খরচ করছি, তো আমি যেন চাবো না যে আর সবাই আসলে তার টাইমটা নষ্ট করুক। কারণ হচ্ছে এপিসোড 7 থেকে শুরু করলে যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আসলে কাহিনীটা বোঝা হয়ে যাবে। 1 নাম্বার থেকে শুরু করে আসলে আগের ব্যাকগ্রাউন্ডগুলো বুঝতে পারবেন, কিন্তু কাহিনী যেটা সেটা হওয়ার হয় আসলে 5 নাম্বারের পর থেকে। আপনি শুরুটা খুব ভালো যাবে, শুরুটা হ্যাঁ খুব আর কি আগের একটু গ্লিমস দিবে আপনাকে সিজন শুরু হওয়ার আগে 1 আর 2 তে কি হয়েছিল, ওইটা দেখার পর আপনি একটু একটু করে দেখতে থাকবেন। বাট আসলে যেটা হয়েছে পুরো সিজনে আমি মিস করছি আসলে যে মুন্না ভাইয়া, কালীন ভাইকে তো মিস করছি, এবং আসলে গুড্ডু বাবলু যে ব্যাপারটা ছিল ওইটা কি বলে মির্জাপুরের ব্যাপারটা আসে নাই। ওই ইউএসপি বলি মির্জাপুরে যেটা হচ্ছে গালি বা মারামারি যেটাকে বলি সেটা তো নাই, সেটা খুব কম। এবং কেন জানি খুব সিঙ্গেল ওরিয়েন্টেড কাহিনী হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে খালি গুড্ডু ভাইয়ের কাহিনী চলতেছে, এবং রাদার দেন মির্জাপুর ওন করার ব্যাপার থেকে তারা আলাদা আলাদা বিভিন্ন ইউপি যে রাষ্ট্রগুলো আছে সেগুলো এটার মধ্যে ঢুকাইছে, এবং আলাদা আলাদা রাষ্ট্রের আলাদা আলাদা যেরকম বাহুবলী বা ডন বলি তারা আছে, তারা একটা বৈঠক করে এবং সেই বৈঠক থেকে মির্জাপুর সাথে রিলেট করে। মানে যেটা দরকার নাই আসলে, চুইংগামের মতো টানছে, টানার পরে অনেক কিছু বাড়ছে, বাড়ার পরে একটা এপিসোড বাড়ছে, আর কিছুই না। সেই আগের ঘুরানো পেঁচানো কাহিনী, সেই রিভেঞ্জ, সেই সবকিছু ছিল। বাট একটা জিনিস যেটা হইতেছে, 2টা সিজনে আমরা দেখছিলাম যে কালীন ভাইয়া ছিল বা মুন্না ভাইয়া ছিল, গুড্ডু ভাই, এদের একটা কাহিনী ছিল, যে একটা রাজত্ব ছিল। বাট সিজন 3 তে যেটা হয়েছে একটু নারী কেন্দ্রিক ছিল, যেটা হচ্ছে যে ইউপির যে প্রধানমন্ত্রী মাধুরী এবং হচ্ছে গোলু গুপ্তা ওদের ব্যাপারটা একটু বেশি ছিল, এবার কাহিনীও বেশি ছিল, ওনাদের ব্যাকস্টোরি বেশি ছিল, এবং ওনাদের ব্যাপারটা এবার কি বলে সেটাকে প্রেশারাইজ করছে কাহিনীটাকে আগে নিতে। তো এটা ছাড়া ডিফারেন্ট কিছু ছিল না। আর টুকটাক যদি বলি, যেটা অলরেডি ভাইরাল হয়েছে একটা এপিসোড 4 বা 5 এর দিকে একটা এরকম যে কবিতা বলতেছে, ওই সিনটা খুব পপুলার হয়েছে। চাইলে ওইটা টুকটাক আপনি হয়তো দেখে ফেলছেন এতদিনে কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে। তো ওই রকম টুকটাক হাবিজাবি ছিল, যেগুলো আসলে আমার মনে হয় যে ভাইরাল করতেই হবে, নাহলে আসলে এই সিজনটাকে দেখবে না। কালীন ভাইয়া যদি ক্যারেক্টারটা বলতে চাই, সেটা হচ্ছে পুরোপুরি একটা কেমিও দিছে, মানে ওনার ক্যামিও দরকার ছিল। মানে হচ্ছে যেটা হচ্ছে বাংলা যেটাকে বলে মুলা ঝুলা, আসলে পুরো সিজনটা দেখানো। কালীন ভাইয়াকে পুরো ছোট ছোট করে একটু একটু করে দেখায়, লাস্টে একটু দেখাইছে ভাই কালীন ভাই ইজ ব্যাক, মানে সিজন 4 এ সে একাই খেলবে পুরো খেলা। এর থেকে বৃষ্টি এন্ডিং আমি আসলে আশা করিনি, একটু বেটার মনে করছিলাম যে ভাই দরকার নাই, একে নিলে নেন, নাহলে বাদ দেন, কিছু একটা করতে হবে, কিন্তু আসলে হয় নাই। আর নায়ক কেমনে জেল থেকে বাইর হয়ে গেছে, আচ্ছা বেশি কথা বলবো না, স্পয়লার হয়ে যাবে, আপনি দেখতে পারেন। বাট যদিও আমি বলবো যে এতগুলো সময় নষ্ট করার প্রয়োজন নাই, যদি আপনার না খুব হার্ডকোর ফ্যান হয়ে থাকেন, হার্ডকোর ফ্যান আমিও, বাট এটা হচ্ছে যে দেখে সময় নষ্ট না করা থেকে আমার রিভিউ বা বিভিন্ন রিভিউ দেখে আপনার টাইমটা বাঁচায় ফেলেন। এই সিজন দেখার মতো কোনো সিজন হয় নাই। সিজন 4 আসলে যদি এবার বেটার কিছু সবাই বলে তাহলে আমি দেখবো, এছাড়া আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নাই। তো মির্জাপুর নিয়ে এই ছিল আমার কথা, অনেক দেরিতে ভিডিও পোস্ট করলাম মির্জাপুর নিয়ে। এর মধ্যে অলরেডি সবাই দেখে ফেলছেন, তারা দেখে ফেলেন নাই তারাও আসলে দেখার সাহস করেন না, যদি আপনার সময়টা খুব ভালো বাঁচাতে চান। তো আশা করি সাথে থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।